আমরা বলবো যে সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ। আমাদের 6 জন এই 6 মাসে বিরোধী দলের নেতাকর্মী 6 জনকে হত্যা করা হয়েছে রে ভাই। আমাদের সম্মানিত আমির জামাত, যিনি বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি বাইরেও জনগণের কাছে বলেন, সংসদেও বারবার বলেছেন যে আমরা জাতীয় সংসদে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা, গঠনমূলক ভূমিকা আমরা পালন করব। সেই কারণে সরকারের এই 6 মাসে সরকার পরিচালনায় ব্যর্থতা দুর্বলতাগুলো যেমন আনবো, দু একটা দিকে যদি একেবারে নির্মোহভাবে কোথাও সরকারের কিছু হলেও সফলতার কোনো দিক থাকে, আমরা সেটাও বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তারও দু একটি কথা আপনাদের কাছে আমরা শেষের দিকে পেশ করব। প্রথম, সরকারের এই 6 মাসের যে বড় ব্যর্থতা, সেটাকে আমরা জাতির সামনে প্রথম আনতে চাই। বিএনপি সরকার নির্বাচনের আগে নির্বাচনী জনসভাগুলোতে, নির্বাচনী ইশতেহারে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো, সংবিধানের কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যে জুলাই সনদ আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, তার ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটের রায় কার্যকর তো করেইনি, বরং সেই গণভোটের প্রশ্নে সম্পূর্ণ নেতিবাচক ভূমিকায় সরকার অবস্থান নিয়েছে। যেসব পত্রিকার সফলতাই শুধু দেখে, তো আমাদের এই গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য, ক্যাম্পাসের সহিংসতা, গণভোটের গণরায় না মানা, দলীয়করণের যে সমস্ত দলিল, তথ্য, ছবি সাংবাদিক সবার কাছেই আছে, এটা কোনো জবাব দিক। তা আমি তো বলি যে আগে একদিন আপনাদেরকে বলেছিলাম, বিএনপির মাননীয় মহাসচিব তো বলছেন যে উনি স্বীকার করছেন যে 5 মাস তখন হয়েছিল যে সরকার এই 5 মাসে আমি তো দেখছি দেশের পরিবর্তনও হইল না, বদলাইল না, সেই সুদ ঘুষ অনিয়ম তো চলছেই। তো উনি তো স্বীকার করছেন, রাজসাক্ষী। ফলে এটা নিয়ে মিডিয়া তো সবসময় সরকারের তোষণ করার এক শ্রেণীর মিডিয়া থাকবে ভাই, এটা দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা মনে করি সত্যকে সত্য বলতে হবে, এটার নাম সাংবাদিকতা। আমরা বলবো যে সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ, এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে, পরিণতি সেদিকেই যাচ্ছে। আমাদের 6 জন এই 6 মাসে বিরোধী দলের নেতাকর্মী 6 জনকে হত্যা করা হয়েছে রে ভাই। করছে না মানে কি? এমপিদের উপরে হামলা করা হয়েছে। আমাদের আমির হামজা কুষ্টিয়া কিচ্ছু করে নাই, দিব্যি তিনি একটা কাজ সেরে যাচ্ছেন, সামনে পিছে পুলিশ প্রোটেকশন, মাসুম মোস্তফা নেত্রকোনা। ফলে এমপিরা যেখানে আক্রান্ত হচ্ছেন, 6 জন শহীদ হয়েছে, হেলমেট পরে একেবারে যুবলীগের কায়দায় নেমে যাচ্ছে।